সকালে আম, দুপুরে আম, রাতে আম, দুধ দিয়ে আম, মুড়ি দিয়ে আম। বাবুরা আম খায়, 1.5 বছর বয়স। কেন হাত কাটি ফেলেছে? আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। আজকে রংপুরে প্রচণ্ড গরম সকাল থেকে, মানে রোদ উঠছে ভালো। টানা 3-4 দিন বৃষ্টির পর আজকে রোদ উঠলো। আজকে গরমটা একটা ব্যবসা ধুমসানি গরম যেটাকে বলে। সবাই এসেছিলাম আম বাগানে, আম পেড়ে এখন এই যে বাগান থেকে নিয়ে আসলাম। এখন আমরা এখানে শুটিং হবে, শুটিং করে দেন আমরা নিয়ে যাবো রংপুরের উদ্দেশ্যে। একবারে ক্যারেটে দেন ভাই, ওটাই ভালো হবে। বড় ক্যারেটগুলো নিয়ে এসে যাও। এই যে যেগুলো গাছ পাকা বেড়েছে না, এটা বাসার জন্য খাওয়ার জন্য দাও। মাশাআল্লাহ, গাছ পাকার মজাই আলাদা। গাছ পাকা আমের স্বাদ অন্য আমের মতো হয় না, একদম র ফ্লেভার, র স্বাদ, মজা লাগে খেতে। আম দেখতে সুন্দর লাগে, আম গাছ থেকে পাড়া, আম খাওয়া, আম নিয়ে আসা। হ্যাঁ হ্যাঁ, এগুলাই। সিয়াম কোটে? সিয়াম তোমাদের? বাবা, তা কার কাজ করে? স্কুলে গেছে। আচ্ছা, কি এটা ভাই? এটা এই যে স্যালাইনের পানি। স্যালাইনের পানি? ও আচ্ছা আচ্ছা, কাজ করলে তো লাগবে। আজকে যে গরমটা পড়ছে। একবার নিয়ে গেছিলাম সকালবেলা 1 বোতল। আচ্ছা আচ্ছা, দুধে পানি নিয়ে গেছিলাম, বেশি গায়ে শেষ। কি নাম তোমার? আবরার? হায়াত আশরাফি। মাশাআল্লাহ, ফাইন নাম তো। এখানে সব আম প্যাকেজিং চলছে, যেগুলো খারাপ আম, পাকা আম, এগুলো বের করে দেওয়া হচ্ছে। আম্মা এগুলো সকালে আম, দুপুরে আম, রাতে আম, দুধ দিয়ে আম, মুড়ি দিয়ে আম। রোদ উঠলে আমের মিষ্টি বাড়ে, আর বৃষ্টি হইলে একটু মিষ্টির ভাব কমে। হ্যাঁ, আর যখনই রোদ উঠবে আম মানে ডাবল মিষ্টি বাবা। আমাদের এই আমগুলো শুটিং করার পরও আমাদের আরও আম লাগবে আজকে। এখন আবার বাগানে যাওয়া লাগবে আম পাড়তে। গাড়ি খাবার একবার খাবো। মিষ্টি লাগতেছে। বাবুরা আম খায়, 1.5 বছর বয়স। ওই যে যিনি আম শুটিং করতেছে ওনার ছেলে। আমরা আম পাড়া শেষ করে ভাত খেতে আসলাম। কোনো আম পাড়তে শেষ হয়নি আমাদের, মোটামুটি আরও 2 ঘন্টার মতো লাগবে। কালকে যেখানে খাইছিলাম ওখানেই খাচ্ছি, এখানকার খাবারগুলো ভালো। আমরা খাচ্ছি দুপুরে ভাত, সবজি, আলু, ডিম, গোস্ত। এটা হচ্ছে লাউ ডাল। আম ভেড়ে নেওয়া শেষ, এখন চলে যাবে রংপুরে। আমরা চলে যাবো বাসার দিকে। আম ভ্যানে করে পাঠা দিয়ে আসলাম হচ্ছে লালবাগ হাটে। এখানে ওই বাঁশের নোড়া, বাঁশের নোড়া শেষ হয়ে গেছে, দেখা যাক পাওয়া যায় কিনা। হাটের দিনগুলো অল্প অল্প পাওয়া যায়।
কি দাদা নোরা আছে? চাষি ভালো আছেন? নোরাই দিচ্ছে না কেন? হাত কাটি ফেলেছে? কি কন? তাহলে নোরা পাবো না আমরা? হ্যাঁ আমারও দরকার ছিল দেখতেছি তাহলে তো সমস্যা। কিন্তু বাসায় এসে ফ্রেশ হয়ে কুরিয়ারে হিসাব নিয়ে বসে গেলাম, একটু পর আমার আম প্যাকেজিং শুরু হয়ে যাবে। আর এদিকে আব্বু খাচ্ছে আম, সাথে হচ্ছে কাঁঠাল মুড়ি। আম দিয়েও তো অনেকে মুড়ি খায়, আবার তুমি মাঝে মাঝে খাও না ওই যে আম দিয়ে দুধ দিয়ে আগে মাখায় খাইতা? হ্যাঁ ওটাও মজা লাগে। আমার অবশ্য অত ভালো লাগে না, কিন্তু মজার খাবারটা মজার। কিন্তু কাঁঠাল দিয়ে মুড়ি আবার মজা লাগে। এই আম দিয়ে দুধ ভাত খাই, ওই এই আম না, ওটা তো গালাম, রসালো আম। রসালো আম। হ্যাঁ ফ্রেশ হয়ে বিকালে বের হয়েছিলাম, আমাদের হচ্ছে ওই বাগান থেকে আম যে আসছিলো ওটা এখনও পৌঁছায়নি, রাস্তাগুলো অন্যদিক চলে গেছিলো, পরে নিয়ে আসলাম, পিছনেই আছে। আমাদের এলাকায় এই যে ব্রাজিল, এটা হচ্ছে আগেকারের আমাদের পতাকা লাগাইছে, এই যে ব্রাজিল সমর্থক সবাই আর কি। পাশে একটা লাগানো হয়েছে আর এই পাশে একটা নতুন লাগানো হয়েছে, এই যে এটা। কই বিশাল গেল, বিশাল আসলো আম 2 ঘন্টা পরে। নামানামির কাজ চলতেছে আর কি। মধ্যে একটা ভ্যানের চার্জ শেষ হয়ে গেছিলো, তো ভ্যান ওরা এক্সচেঞ্জ করছে, এই কারণে লেট হয়েছে। আমরা এই যে বাটনা পিসও নিয়ে আসলাম আজকে। পিসনি পাওয়া যায় নাই, বাটনা পাইছি। পিসনি হয়তো কাল পরশু ম্যানেজ করতে হবে। আজকের বাটনা পাইছি আমরা, খুবই সুন্দর বাটনা, খুবই ধারালো, নতুন বানানো মাছ। আর এই যে বাঁশের পিসনি আসতে কয়দিন বৃষ্টি ছিল, বৃষ্টি থাকাতে বাঁশের পিসনি দাগ পড়ে, এগুলো আবার ঘষে নিতে হয়। একদম ফ্রেশ আম, এত ফ্রেশ আম বাজারে নাই, বাজারে 1-2 দিনের পাড়া। বাজারে পাকার দাম কম, কাঁচার দাম বেশি। না তোমার 1 লট হচ্ছে, নিচেরটা হচ্ছে মানে ওই বাসার জন্য যেটা প্যাকেট করে আনছি, নিচেরটা কাঁচা, উপরেরটা গাছ পাকা। এই যে বাগান থেকে যেটা পারছি পাকা সেটা নিয়ে এসছি, কারণ অত তো খাওয়ার লোক নেই। যে এগুলো গাছ পাকা, এগুলো হচ্ছে নরম। আমরা কুরিয়ারে কাঁচাটা দিই, গাছ পাকা দিলে তো আসলে জুস খেতে হবে। এই দেখো নরম, এগুলো খাইলে সেই মজা বাবা, ফরমালিন মুক্ত আর কি। ওখানে আম আছে 33 ক্যারেট, 33 ক্যারেট, আর একটা বাসায় ঢুকছে 34 ক্যারেট হবে। এগুলো আবার এখন অ্যাড্রেস দিয়ে সব কুরিয়ারে পাঠিয়ে দিব, ভ্যান এসে নিয়ে যাবে। চলছে আমের সিজনের ব্যস্ততা, সব প্যাকেজিংয়ে লাগাই দিচ্ছি। আব্বু আমাদের হেল্প করতেছে প্যাকেজিংয়ে, আম্মুও সেলাই হেল্প করতেছে। রূপা অর্ডারের কাজ নিচ্ছে সকাল থেকে দৌড়ের উপরে। এদিকে আমাদের মজিবর ভাই চলে আসছে। আজকে আমাদের তপু নাই, তপু ছুটিতে আছে। আম প্যাকেজিং শেষে আম খাওয়া হচ্ছে। কী খবর, কেমন আছো? ভালো। পড়াশোনা কেমন যাচ্ছে? ভালো, সব ঠিক আছে। ওকে, তো আমি সেদিন এরকমই ব্যস্ততা যায়। এই তো আমার ব্লগ হয়ে গেল আজকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসান ব্লগ সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।